কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কাকা? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। কাকা এর আগের সপ্তাহে তো মিস করে ফেলছে আপনার প্রতিবেদন। মিস তো আসলে হয়ে যায় কি জন্য গরু নিয়ে আসতে তো সেল হয়ে যায়, তার ভিডিও করবো কখন? আচ্ছা আচ্ছা, গরু মানে ঘরে থাকেই না। থাকেই না। আচ্ছা, সব তো পাইকাররাই নিয়ে যায় না? হ্যাঁ, পাইকারি একদম সরাসরি। আচ্ছা, এর আগের সপ্তাহে তো সব গরু বিক্রি করে দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, সব। এই কারণে ভিডিও করতে আসতে পারিনি। আচ্ছা আচ্ছা। আজকের পর্বে আবার চলে এসেছি এবং ঘর ভর্তি গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো দেখাবো কয় পিস বলেন? 5 পিস। 5 পিসের মতো। আচ্ছা, তো এর মধ্যে কি সব রানিং দুধের গাভী থাকবে নাকি প্রেগনেন্ট গাভী থাকবে? প্রেগনেন্ট, দুধের গাড়ি সবই আছে। সবই আছে। আচ্ছা, তো নতুন দর্শকদের উদ্দেশ্যে শুরুতে একটু ঠিকানা পরিচয়টা দিয়ে দিবেন। যেন পাবনা জেলা ঈশ্বরদী থানা, জি অরণখোলা গ্রাম, জি। হাটের পাশে। আচ্ছা, বাড়ি খামার তো একই সাথে? হ্যাঁ, বাড়ি খামার একই সাথে। দর্শক ভাই কিন্তু আসবে। কথা আছে। আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। জি। অযথা আপনারা গরু যদি না নেন, অযথা শুধু শুধু হয়রানিমূলক ফোন দিবেন না, আচ্ছা আচ্ছা। সর্বপ্রথম কথা। জি দ্বিতীয় কথা, যদি কেউ গরু নিতে হয় আপনারা বায়না মারার চেষ্টা করবেন না, সরাসরি চলে আসবেন। সরাসরি চলে আসতে হবে। কারণ এই বায়না মারা নিয়ে অনেক ঝামেলা তৈরি হয়। কারণ গরু বায়না মারতেছে আজকে 10 দিনের কোনো খবর নেই, 10 দিন পরে এসে বলে যে ভাই ওই গরুটা দেন। তা আসলে আমি এই 5,000, 2,000, 4,000, 10,000 টাকা বায়না নিয়ে আমি তো লক্ষ টাকার ক্ষতি করতে পারি না। জি জি জি, না না না, এটা তো করতে এই পারবেন জন্য না। আমি অনুরোধ করব দর্শক ভাইদের বা যে যেখান থেকে দেখছেন এই ভিডিও, আজকে আপনাদেরকে আমি উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা সঠিকটা বোঝা শিখেন, জানা শিখেন এবং আপনারা সরজমিনে আসেন। আমার কাছে সরজমিনে আসবেন, ইনশাল্লাহ গরু হবে ইনশাল্লাহ। এবং সবচেয়ে কম দামে পাবনা জেলায় আজকে চ্যালেঞ্জ করলাম। আচ্ছা, তাহলে মানে আপনার কথা শুনে তো আমারই আগে দেখতে মন চাচ্ছে গরুগুলো। হ্যাঁ, অবশ্যই দেখাবো। কাকা চলুন গরুগুলো দেখায়। হ্যাঁ, ইনশাল্লাহ। মাশাআল্লাহ কাকা, সিরিয়াল নাম্বার 1-এ একটা চমৎকার কালেকশন আনছেন। কি জাতের গাভী এটা? জার্সি, জার্সি। এটা কি অরিজিনাল জার্সি? অরিজিনাল জার্সি। দাঁত বয়সে কয় দাঁত কাকা? 4 দাঁত। 4 দাঁত। জি। সম্পূর্ণ সুস্থ সবল? সুস্থ একদম পরিপূর্ণ। আচ্ছা, আমার দর্শক দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, দর্শক ডাক্তার নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করে নিবে। ডাক্তার এখানে আসবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিবে। আমি প্রত্যেকটা গরুতে ডাক্তার দেখি। আচ্ছা, আমার দর্শক ভাই সরজমিনে আসবে, অরিজিনাল জার্সি কিনা সেটা দেখবে, দেখবে তারপরে কিনবে। যেহেতু এবং যদি সে চাই যে ডাক্তার নিয়ে এসে নিরীক্ষা পরীক্ষা করে দিয়ে নিব, আচ্ছা। নিতে পারে। আমার প্রত্যেকটা গরু জি। আমি নিয়মিত বলে থাকি, এখনো বলছি, আমি ডাক্তার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমি আমার গোয়ালে বাঁধি। আচ্ছা, এটা তো প্রেগনেন্ট। জি। আচ্ছা, কয় মাসের প্রেগনেন্ট আছে? 6 মাসের। 6 মাসের। জি। আমার দর্শক ভাই যেই আসুক ডাক্তার নিয়ে আসবে সরাসরি, হ্যাঁ, নিয়ে তার আসতে নিজের পারে। ডাক্তার। হ্যাঁ, নিয়ে আসতে পারে। আবার এখান থেকেও ডাক্তার নিতে পারে, পশু হাসপাতাল আছে, সরকারি অসুবিধা নাই, ডাক্তার। সরকারি ডাক্তার। একটু হ্যাঁ। পিছন থেকে তলাবারটা একটু দেখাই আমরা গরুটা। আর যেহেতু কাকা 6 মাসের প্রেগনেন্ট, দুধে কি কিছু আছে? দুধ ওই 5-6টা এখন হবে একটু। আসলে মানুষ তো বুঝে না। আচ্ছা। প্রেগনেন্টও চাই, দুধও চাই। হ্যাঁ, কিন্তু আসলে প্রেগনেন্ট এবং দুধ, হ্যাঁ, দুটা নিতে হলে একটু যেমন 6-7 মাসের প্রেগনেন্ট নিবে, দুধটা একটু কম দিতে হয়। আচ্ছা। ঠিক আছে। আর তারপর যখন মানে ডেলিভারি হয়ে যাবে তখন দুধ ইনশাল্লাহ পাওয়া যাবে। পাওয়া যাবে না? হ্যাঁ, এবং আমি পাবনা জেলায় আবারও তোমাকে বলতেছি, পাবনা জেলার মধ্যে এরকম কোনো প্লেয়ার বা লোক নাই যে এইভাবে নিরীক্ষা পরীক্ষা ওপেন উন্মুক্তভাবে এত গরু দেখায় এবং এত কম দামে গরু দেয়। আচ্ছা, তো আজকে আপনি আগে বলছেন যে কাকা একটা জার্সি গরু থাকবে, পাবনা জেলার চ্যালেঞ্জ দাম থাকবে। হ্যাঁ। আপনি সেই দামের কথাটা এবার বলে দেন, কেমন দাম রাখবেন? দাম এক দাম, কোনো রকম কথা বলা যাবে না, কোনো কম বেশি নাই। 95,000 টাকা। কি বলেন, 95,000? হ্যাঁ। 6 মাসের প্রেগনেন্ট? একদম। কাকা মাথা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে 95,000? 95,000। আমি কিনি সস্তা, আমি বিক্রিও করবো সস্তা। আচ্ছা, 95,000, হ্যাঁ। 6 মাসের প্রেগনেন্ট প্লাস যে- 5 কেজি দুধ, হ্যাঁ। 2 বেলা। যে গরুটা আমি বেশি কিনবো সেই গাড়িটা আমি একটু বেশি বেচবো, আর যে গরুটা আমি একটু কম কিনবো জি। সেই গরুটা দর্শকও আমি একটু কম দেবো। আচ্ছা আচ্ছা, তো চলুন কাকা পরবর্তী সিরিয়াল নাম্বার 2টা দেখায়। মাশাআল্লাহ, পরবর্তীতে সুন্দর মাথার একটা গরু আনছেন কাকা। জি, জি। কি জাতের গরু এটা? হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। এটা কি মানে দুধের গাভী নাকি প্রেগনেন্ট গাভী? না, এটাও প্রেগনেন্ট। এটাও প্রেগনেন্ট? জি। দুধ আছে কি? হ্যাঁ, দুধ আছে। ওলান পালান তো চমৎকার, দেখার মতো। একটু ভালো করে দেখাও দর্শকদেরকে। মাশাআল্লাহ, শান্ত আছে তো না? হ্যাঁ, একটু নেড়ে চেড়ে একটু দেখান। একদম পরিপূর্ণ শান্ত। একদমই কিছুই তো বলে না। না, কিচ্ছু বলবে না। মাশাআল্লাহ। বাড়ির মহিলারা পুষতে পারবে এই গরু। আচ্ছা আচ্ছা, এত স্বাদ না? হ্যাঁ, এত স্বাদ না গরু। দাঁত বয়সে কেমন আছে বলেন? দাঁত বসে 2 দাঁত। মাত্র 2 দাঁত। জি। মাজার শেপটা তো চওড়া আছে। আর একটু ভালো করে দেখাও, আমি একটু ঘোরা দিই, তুমি দেখো। এই যে আর উলান পালান দেখেন পিছন থেকে হ্যাঁ। কি অবস্থা। রানিং দুধ কতটুকু আছে বলেন? রানিং দুধ আমি বাড়তি কথা বলবো না, 10 কেজি 11 কেজি 12 কেজি এগুলো বলবো না। আমি বলবো যেটা আছে সেটাই বলবো। কতটুকু? আমি যা বলবো তার চেয়ে হাফ কেজি 1 কেজি দুধ কম হতে হবে, কিন্তু বেশি হবে না। আচ্ছা। সেটা হচ্ছে
আমি এখন বললাম এই গরুর 9 কেজি দুধ, কিন্তু 8 কেজি রেকর্ড 100 ওভার। 108 কেজি। হ্যাঁ আচ্ছা, আপনি তো বলেই দিয়েছেন, হয়তো আপনি 9 কেজি বললে 1 কেজি কম হইতে পারে। কম হইতে পারে। আচ্ছা, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গরু গেলে এমনি দুধের রেকর্ডটা একটু কম হয়। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা প্রেগনেন্ট কয় মাসের কাকা? 3 মাসে। 3 মাস। জি। চেকে আসবে তো এখন? চেকে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো 3 আমাদের জল থেকে আসে, তাহলে এখানে আসবে না কেন? আচ্ছা, আপনার হচ্ছে চেকে প্রেগনেন্ট জি। প্লাস 8 কেজি দুধ, দুধ। 2 দাঁতের একটা গাভী, দামে কেমন রাখবেন বলেন? দাম খুব বেশি কমা বেশি বলবো না, দাম 1,25,000 দিলেই সে নিয়ে যেতে পারবে আমার। 1,25,000 একদম। একদম। এরপরে সামান্য কিছু নিচ থেকে তারপরে সম্মাননা একটু করে দেন। আসলে সরাসরি লোক আসলে বা দর্শকেরা আসলে সম্মাননা দেখা যাবে করবেন আর কিছু কি। করা যায় কিনা। আচ্ছা, তো চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 3টা দেখায়। হ্যাঁ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ কাকা, পরবর্তীতে সিরিয়াল নাম্বার 3-এ একটা গাভী আনছেন কাকা, কি জাতের গাভী এটা? জার্সি গরু। জার্সি। জি। এটা কি দুধের গাভী নাকি? না, দুধের গরু নয়। এটা দুধ নাই? না। আচ্ছা, এটা কি? 7 মাসের প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্ট। জি। এ তো আমার দর্শক ভাই আসলে দেখে শুনে যাচাই একদম বাছাই দেখে শুনে যাচাই বাছাই করে চেক দিয়ে তারপরে নিয়ে যাবে। নিয়ে যাবে। হ্যাঁ। যেহেতু আপনারাও চেক দিয়ে নিয়ে আসছেন, তারাও চেক দিয়ে নিয়ে হ্যাঁ, যাবে। অবশ্যই। আচ্ছা, 7 মাসের প্রেগনেন্ট একটা গাভী। জি। দাঁত বয়সে কয় দাঁত আছে? 2 দাঁত। 2 দাঁত। জি। সম্পূর্ণ সুস্থ সবল। সুস্থ সবল। আমি বারবারই একটা কথা বলবো দর্শক ভাইদেরকে, যে যেখান থেকে আসবেন আপনারা সরজমিনে আসবেন, আইসি ডাক্তারকে নিয়ে, প্রয়োজনে আমাদের এখানে পশু ডাক্তার আছে, জি। এখানে দেখাবেন, পশু মেডিকেল আছে, ওখান থেকে ডাক্তার নিয়ে আসবেন, নিয়ে এসে চেক করে তারপরে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। তারপরেও যদি মনে হয় কোনো সমস্যা মনে হচ্ছে, আমাকে একটা ফোন দিবেন, যে যেখান থেকেই হোক আমি গরু ব্যাক নিব, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তো দামের দিকে আসি কাকা, দামে কেমন রাখবেন? দাম চাচ্ছি 1 লাখ, 1 লাখ টাকাই চাচ্ছে, জান। আজকে সুযোগ দিয়ে দিলাম দর্শকদেরকে। 1 লক্ষ টাকা? হ্যাঁ। আচ্ছা, কিছু কম বেশি করা যাবে? কম না এটা বেশি একদম? করার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে একটা জার্সি গরু নিতে হলে আসলে কম কতটুকু কি দিবেন, আচ্ছা কারণ আচ্ছা, আমারও তো 2,000 টাকা লাভ লাভ থাকতে করতে হবে। আচ্ছা, তারপরে আমি তো একটু ব্যবসায়িক, সম্মাননা আমি তো করেন, গৃহস্থ না। আপনি একটু সম্মাননা করে দিন কাকা। আচ্ছা, ইনশাল্লাহ দেখবো সেটা। আচ্ছা, চলুন পরবর্তীটা দেখায়। মাশাআল্লাহ কাকা, পরবর্তীতে সিরিয়াল নাম্বার 4-এ একটা গরু আনছেন, কি জাতের গরু এটা? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত বয়সে কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। জি। সম্পূর্ণ সুস্থ সবল? একদম সম্পূর্ণ সুস্থ। এবং দর্শক ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। অবশ্যই। মাশাআল্লাহ। ওপেন চ্যালেঞ্জ, অল পাবনা জেলাতে আমি যে গরু দিব, যদি আর কেউ দিতে পারে, জি। তাহলে আমি ওই দর্শক ভাইদেরকে গরু একটা এমনি দিয়ে দিব, এমনি দিয়ে দিবেন? অসুবিধা নেই। আচ্ছা, এটা কি প্রেগনেন্ট নাকি? হ্যাঁ, প্রেগনেন্ট। ম্যাক্সিমাম গাভী তো প্রেগনেন্ট আজকে, হ্যাঁ, সবগুলাই? সবগুলো প্রেগনেন্ট। আচ্ছা, দুধ কতটুকু আছে বলেন? 4 লিটার। 4 লিটার। জি। 2 বেলাতে? 2 বেলাতে। আর প্রেগনেন্ট কতদিনে? 5 মাসে। 5 মাসে। হ্যাঁ। আমি একটা কথা বলি দর্শকদের উদ্দেশ্যে, একটা কথা বলি। জি। যেহেতু তুমি ভিডিও করতেছো আমার, আমি বলি যে গাভী প্রেগনেন্ট গরু যখন 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস থাকবে, জি। তখন দুধের চিন্তা একটু কম করতে হবে সবাইকে। আচ্ছা আচ্ছা, যখন ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ এই গরুর রেকর্ডের দুধের রেকর্ড খুব ভালো এমনি আসবে। এমনি বেড়ে যাবে? এমনি বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো এই গাভীটার দামে কেমন রাখবেন? এই যে এটা, এই গাভীটার দামও আজকে 1,05,000 টাকা দাম। 1,05,000, 4 মাসের প্রেগনেন্ট, সাথে 4 কেজি দুধ। হ্যাঁ আচ্ছা, চলুন পরবর্তী শেষ কালেকশনটা দেখায়। হ্যাঁ। মাশাআল্লাহ, পরবর্তীতে কাকা একটা গাভী আনছেন আজকের তো সবচেয়ে বড় গাভী, জি। কি জাতের গাভী এটা? হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দাঁত বয়সে কেমন কি আছে? 2 দাঁত। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। বর্তমান দুধ কেমন আছে বলেন? বর্তমান দুধ 14 লিটার। 14 লিটার? 2 বেলা। আচ্ছা, উলান পালান এত ছোট লাগছে কেন তাহলে? এটা কি দোয়াই দিছেন নাকি? হ্যাঁ, দোয়া দিছি সকালে। ও আচ্ছা, এই কারণে ছোট লাগছে না? হ্যাঁ। আচ্ছা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন মাজার শেপটা চমৎকার। তো এটা বাচ্চা ছাড়াই 14 লিটার দুধ? বাচ্চা মারা গেছে। আচ্ছা, অল্প দিন নাকি? হ্যাঁ, বাচ্চা ছাড়ি দিছে, আপনি ময়লা আছে, ময়লা দেখাও। এই যে এখনো ময়লা ভাঙছে? original বাস্তব প্রমাণ, মিথ্যা কথা বলে গরু ব্যবসা করা যাবে না। আচ্ছা, এখনো ময়লা ঠিক আছে? ভাঙছে না? হ্যাঁ। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, এই যে মিথ্যা কথা বলে কোনো ব্যবসা, বর্তমান গরুর ব্যবসাতে যাওয়া যাবে না, কারণ এই জগতে এত প্রতারণা শুরু হয়েছে, এই প্রতারণা করতে করতে দর্শকদেরকে মানে পাগল বানায় ফেলতেছে। 2 দাঁতের একটা গাভী, বাচ্চা ছাড়া 14 লিটার দুধের গ্যারান্টি, হাত পালানে। হ্যাঁ। আমার কোনো দর্শক ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন বলেন? দাম আর কত দিবে? দাম দাও 1,30,000 দিও। 1,30,000-এ 14 লিটার দুধ? 14 লিটার দুধ। বাচ্চা মারা গেছে, এই কারণে গাভীর দাম শেষ। জি মানে বাচ্চার জন্য দাম থাকে গাভীর, জি জি। বাচ্চা মারা গেলে তো গাভীর দাম কম হয়ে যায়। 1,30,000, 30,000। 14 লিটার দুধের গাভী। 14 লিটার দুধের গাভী। 14 লিটার কিন্তু বুঝাই দিতে হবে কাকা। হ্যাঁ, ইনশাআল্লাহ বুঝাতে দিতে না বলে তো আমি বলবো না, আমি তো বললামই। আচ্ছা আচ্ছা, দর্শক আসবে আমার কাছে, আমি তো বুঝাই দিতে না পারি, গরু নেওয়া লাগবে না, চলে যাবে, ঠিক আছে? আমি আরো উল্টা গাড়ি ভাড়া দিয়ে দেবো। উল্টা আবার গাড়ি ভাড়া দিয়ে দিবেন? হ্যাঁ।
আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। 013-11-03-62-56। ইমো হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে। আচ্ছা কাকা, তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।